সদ্য এসএসসিতে জিপিএ 5 পেয়ে একাদশ শ্রেণীতে ভর্তি হয়েছিল গোলাম নাফিস। পড়াশোনায় নাফিস ছিলেন অত্যন্ত মেধাবী। তার ইচ্ছে ছিল ভবিষ্যতে পাইলট হওয়ার, তবে সে স্বপ্ন আর পূরণ হয়নি তার। 4 জুলাই সরকারি চাকরিতে কোটা সংস্কার আন্দোলনকে কেন্দ্র করে ছড়িয়ে পড়া সংঘর্ষে গুলিতে মারা যায় নাফিস। সোহরাওয়ার্দী হাসপাতালে নিলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। পত্রিকায় ছাপা নাফিসের একটি ছবি ফেসবুকে ছড়িয়ে পড়লে সেই ছবি দেখেই নাফিসের বাবা মা সন্তানের খোঁজ পান। গুলিবিদ্ধ নাফিসকে সেদিন পুলিশ যখন রিকশার পাদানিতে তুলে দেয়, ছবিতে দেখা যায় তখনও সে রিকশার রডটি হাত দিয়ে ধরে রেখেছিল। রিকশা চালক নূর মোহাম্মদ তাকে নিয়ে রাজধানীর ফার্মগেটের একটি হাসপাতালে ঢুকতে গেলে আওয়ামী লীগের কয়েকজন নেতা বাধা দেন বলে জানান প্রত্যক্ষদর্শীরা। পরে নাফিসকে নিয়ে রিকশা চালক খামারবাড়ির দিকে চলে যান। ফেসবুকের ছবিটিতে রিকশার পেছনে মোবাইল নম্বর দেখা যায়। ওই নম্বরে ফোন দিয়ে রিকশা চালককে খুঁজে বের করেন নাফিসের পরিবারের সদস্যরা। রাত 3:30টার দিকে জানা যায় নাফিসের লাশ শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে রয়েছে। সন্তানকে হারিয়ে পাগল প্রায় বাবা মা। পরিবারের আক্ষেপ, যদি দ্রুত হাসপাতালে নেওয়া যেত তাহলে হয়তো ছেলেটিকে বাঁচানো সম্ভব হতো। ছোটবেলা থেকেই নাফিস স্কুলের বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠানে অংশ নেওয়ার পাশাপাশি স্কাউট, বিএনসিসি কার্যক্রমে সক্রিয় ছিল। নাফিসের এক বন্ধু সংবাদ মাধ্যম সাইটের কমেন্টে লিখেন, গত 4 আগস্ট পুলিশ যখন রাবার বুলেট মারে, নাফিস তখন 3টি রাবার বুলেট খেয়েছিল। তখন ওকে পেছনে চলে আসতে বললেও ও জানায়, শহীদ হলে হব, ভয় করি না, সামনে থেকেই আন্দোলন করব। নাফিস অনেক সাহসী একজন ছেলে ছিল। আমরা নাফিসকে কোনোদিনও ভুলব না। রাজধানীর বনানী বিদ্যানিকেতন স্কুল অ্যান্ড কলেজ থেকে এসএসসিতে জিপিএ 5 পেয়ে একাদশ শ্রেণীতে ভর্তি হয়েছিল গোলাম নাফিস। 2 ভাইয়ের মধ্যে নাফিস ছোট, বড় ভাই গোলাম রাসেল সামনে বিশ্ববিদ্যালয়ে ভর্তি হবেন। নাফিসের বাবা গোলাম রহমান ও মা নাজমা আক্তার সন্তানদের ভবিষ্যতের কথা ভেবে ব্রাহ্মণবাড়িয়া থেকে ঢাকার মহাখালীতে একটি ভাড়া বাসায় থাকতেন। গণমাধ্যম থেকেই জানা যায় 4 আগস্ট পরিস্থিতি খারাপ বলে ছেলেকে বাইরে যেতে নিষেধ করেছিলেন মা নাজমা আক্তার, কিন্তু ছেলে যখন যাবেই তখন সাবধানে থাকতে বলেছিলেন। এই যাওয়াই যে শেষ যাওয়া হবে সেটি কখনোই মা চিন্তা করেননি। 5 আগস্ট রাজধানীর উত্তরখানে নাফিসকে কবর দেয়া হয়। সাবরিনা কাজী, কালের কণ্ঠ।